প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল করে দেখাবো। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা সমভূমি অঞ্চল না পার্বত্য অঞ্চল না মালভূমি অঞ্চল? তাহলে ওই উত্তরটা হবে মালভূমি অঞ্চল। একের গয়েরটা। একের দুয়ের দাগ দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে। এটা গয়ের দাগ হবে রূপনারায়ণ নদী। গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, গয়ের দাগ হবে। ধাপ চাষ হয়, এটা হবে কয়ের দাগ পার্বত্য অঞ্চলে। সিংকোনা চাষ হয়, কয়ের দাগ মংপুতে। আচ্ছা, এবারে আমরা দুয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করব। দুয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, ভেড়িতে ড্যাশ চাষ হয়। ভেড়িতে এটা হবে মাছ চাষ হয়, এখানে লেখো মাছ চাষ হয়। দুয়ের দাগ দেখো, কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত। এটা উত্তরটা হবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পরের প্রশ্ন দেখো, বাক্সের মতো দেখতে, মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে ড্যাশ। এটা হবে ঘুনি। দুয়ের চারের দাগ দেখো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম সুন্দরবন। বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে, এর উত্তরটা হবে দামোদর নদকে। তিনের দাগে দেখো, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। তিনের একের দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। এটা সত্য। তিনের দুয়ের দাগ দেখো, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। এটাও সত্য। তিনের দাগ, কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত। এটাও সত্য। টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে। এটা হচ্ছে মিথ্যা। সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামী, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা মিথ্যা। এরপরে দেখো, চারের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। চারের একের দাগ, সার্ডিন। এটা হবে উঁয়োর দাগ সমুদ্রের মাছ। চারের দুয়ের দাগ, আলুর পাতা। এটা হবে ঘ জমির সার। চারের তিনের দাগ, মানব সম্পদ। এটা হবে স্বাস্থ্য, গয়ের দাগ। আচ্ছা, এরপর হচ্ছে চারের দাগ, রংপুর। এটা হচ্ছে ক্ষয়ের দাগ মিলবে বাংলাদেশ। চারের পাঁচের দাগ, রাঢ় অঞ্চল। এটা হবে পাথুরে জমি, কয়ের দাগ। এবার দেখো পাঁচের দাগ, এক কথায় উত্তর দাও। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? এটা তোমাদের বইয়ের 68 পেজে রয়েছে, যেহেতু ছোট প্রশ্ন লিখে দিচ্ছি, পদ্মা। পাঁচের দুয়ের দাগ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? এটা আগের প্রশ্নগুলোতেও হয়েছে। এটা হচ্ছে হারভেস্টার। বাঁশের কেল্লা কে তৈরি করেন? এর উত্তরটা হবে তিতুমির। পাঁচের চারের দাগ দেখো, আত্রেয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি? এটা হবে, এখানে উপরে লিখে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে বীরভূম জেলায়।
বীরভূম জেলায়। এবার দেখো 6-1 দাগ। 6-1 দাগ দেখো, বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি? এটা তোমাদের বইয়ের 93 পেজে রয়েছে। ভীমরাও রামজি আম্বেদকর। দেখো 93 পেজে রয়েছে, ভীমরাও রামজি আম্বেদকর, এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, গান্ধী বুড়ি কাকে বলে? এটা তোমাদের বইয়ের 92 পেজে রয়েছে। দেখো, গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিলেন। তাহলে মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। 6-2 দাগ দেখো, জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ের 113 পেজে রয়েছে। দেখো, বেশি দিন বেঁচে থাকতো কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল ও শালগুলো, এইগুলোকে জিওল মাছ বলা হয়, লিখবে। তাহলে উদাহরণ হচ্ছে কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শাল। আর জিওল মাছ কাকে বলে লিখবে? যে বেশি দিন বেঁচে থাকে যে মাছ, তাকে জিওল মাছ বলা হয়। এটা তোমাদের বইয়ের 113 পেজে রয়েছে। পরের প্রশ্ন দেখো, 6-3 ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? এর উত্তরটা হবে হাওড়া মেট্রো স্টেশন। তাহলে আজকে এই পর্যন্তই। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।